কখনো কি এমন কোনো জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করেছে যেখানে এক পাশে মাইলের পর মাইল সবুজ গালিচা আর অন্য পাশে ছুঁয়ে যায় বঙ্গোপসাগরের নীল জলরাশি? হ্যাঁ, আমি কোনো কল্পনা রাজ্যের কথা বলছি না। প্রকৃতির এই অদ্ভুত আর অনন্য সৃষ্টি দেখতে আমরা আজ চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের লুকিয়ে থাকা এক স্বর্গ, গুলিয়াখালী বিচে। এখানে সবুজ ঘাসের বুক চিরে জেগে ওঠা ছোট ছোট নালা দিয়ে যখন জোয়ারের পানি বয়ে যায়, তখন মনে হয় যেন কোনো দক্ষ শিল্পী তার তুলি দিয়ে এঁকেছেন এক জীবন্ত ক্যানভাস। চারদিকের এই শান্ত পরিবেশ আর কেওড়া বনের শীতল হাওয়া নিমেষেই ভুলিয়ে দেবে নাগরিক জীবনের সব ক্লান্তি। তাহলে আর দেরি কেন? চলুন আজ একসাথে উপভোগ করা যাক সবুজ আর সমুদ্রের এই জাদুকরী মিতালি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচ, যেটা সীতাকুণ্ডর যতগুলো পর্যটন কেন্দ্র আছে সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন গুলিয়াখালী সি বিচ, যেখানে না গেলে আপনার সীতাকুণ্ড ভ্রমণ অপরিপূর্ণ থেকে যাবে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচ 4 থেকে 5 কিলোমিটার। আমাদেরকে যেতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। আমাদের সঙ্গে থাকুন। অল্প খরচে ঘুরে দেখতে চান দেশের সুন্দর সব স্থান? তাহলে ভরসা রাখুন শাভার ট্রাভেলস গ্রুপের উপর। শাভার ট্রাভেলস গ্রুপই দিচ্ছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ডে লং ট্যুর ও রিল্যাক্স ট্যুর, নিরাপদ ও সাশ্রয়ী খরচে। বন্ধু, পরিবার বা সহকর্মীদের নিয়ে আজই যোগ দিন শাভার ট্রাভেলস গ্রুপের সাথে। বুকিংয়ের জন্য ওয়েবসাইট এবং ফেসবুকের লিংক দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই রোডের দুই সাইড দিয়ে অনেক খেজুর গাছ, এপাশে ফাঁকা মাঠ। এখানে ভুট্টা এবং বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এখানে কত সুন্দর একটা পরিবেশ, একেবারে ছবির মতো একটা পরিবেশ। আর এখানে প্রচুর খেজুর গাছ, রাস্তার দুই পাশেই অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি। আমরা কত কাছাকাছি চলে আসছি, হয়তো 5-7 মিনিট লাগতে পারে। তো গাড়ি আমাদেরকে একটু আগে নামাই দিচ্ছে, তার কারণ ওইদিকে জ্যাম, যার জন্য একটু দূরেই আমাদেরকে গাড়ি নামাই দিল। এই যে এখানে গাড়ি রাখছে, এখন আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। হয়তো সামনেই সেই বিচটা। এদিকে গাড়ির স্ট্যান্ড, এদিকেও গাড়িগুলো রাখছি। যেহেতু ঈদের সময় অনেক পর্যটকের আনাগোনা, যার কারণে আমাদের গাড়িগুলো এখানেই রাখাইছে। কি সুন্দর একটা পরিবেশ, একদম খোলামেলা, ঠান্ডা শীতল হাওয়া, সেই রকম একটা পরিবেশ। ও মাই গড, দেখেন এখান থেকে কি একটা দৃশ্য, সেই সুন্দর একটি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর যেখানে বিভিন্ন ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো দিয়ে কিন্তু আপনারা এই সমুদ্রে একটু ঘোরাফেরা করতে পারবেন। নাজুল ভাই, কিছু কর না তো এই যাইলেন, কেমন লাগতেছে না লাগতেছে কিছু বলবেন না? হ্যাঁ, কি সুন্দর একটা পরিবেশ। দর্শক, আপনারা যদি সীতাকুণ্ড আসেন অবশ্যই এই জায়গায় আসবেন। আর এই জায়গায় যদি না আসেন তাহলে কিন্তু সীতাকুণ্ড ভ্রমণ আর কি অসমাপ্তি থেকে যাবে। এত পরিমাণ রোদ আজকে বলার মতো না, মানে মাথা মনে হয় একেবারে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাক, যদি এই সময় একটু মেঘলা থাকতো তাহলে কিন্তু সেই রকম একটা দৃশ্য লাগতো, আরো খুব সুন্দর লাগতো দেখতে। এখানে যে ঝাউবন, এখানে বন অনেক সুন্দর লাগছে। সেই সুন্দর লাগতেছে এখানে পরিবেশটা। চলুন সামনের দিকে যাই, দেখি
আমাদের জন্য আর কি কি সৌন্দর্য লুকিয়ে আছে। তো আমার চ্যানেলে নিয়মিত মাছের বাজারের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন ফলের মার্কেটের ভিডিও দিয়ে থাকি। তো এখন ঈদের সময় একটু একটু ঘুরতে আসছি, যার জন্য এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, কই থেকে আসছেন আপনারা? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা? ও, এটা কি ফ্যামিলি ভাবে আসছেন নাকি কোনো গ্রুপের সাথে? আমরা চেলিগা সার্কেল। ও আচ্ছা আচ্ছা। এই যে এই জিনিসটা কিন্তু সবচেয়ে ভালো লাগে, যে জায়গায় জায়গায় গর্ত, মাঝখানে সবুজ ঘাস, আর যখন জোয়ার আসে তখন কিন্তু এই গর্তগুলো পানিতে ভরে যায়, তখন কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। দেখেন, সেই সুন্দর একটি ভিউ, দেখুন একবার, কি সুন্দর একটা ভিউ। এই দিক থেকে ঢেউগুলো আসতেছে, আর এখানে লোকজন পানিতে নামছে, নাইমে যার যার মতো আনন্দ করতেছে। আর এখন কিন্তু জোয়ারের পানি আসতেছে, এই যে আস্তে আস্তে গর্তগুলা কিন্তু ভর্তি হয়ে যাবে পুরো জোয়ারের পানিতে। প্রথম কিন্তু পানিটা ছিল ওই পর্যন্ত থাকে, আর যখন জোয়ার আসে তখন আস্তে আস্তে পানি বৃদ্ধি পায়। এইভাবে পানিটা আসে, দেখুন। আস্তে আস্তে গর্তগুলা পানিতে ভরে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে এই গর্তগুলা পানিতে ভরে যাচ্ছে। এই যে সাগরের পরে কুত্তা শুয়ে আছে, গরমে করে নীরবে ঘুমাইতেছে। তো আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এখন এই ব্যাগ নিচ্ছি। তার কারণ আমরা আসছি যেহেতু একটা গ্রুপের মাধ্যমে, তো আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের জায়গা মতো আমাদের আবার সেই গাড়ির কাছে যেতে হবে। আর যদি আপনারা সন্ধ্যার সময় আসেন এখানে, মানে যে সূর্যাস্ত যে একটা দৃশ্য, এটা দেখতে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। তো নেক্সট আবার আসবো ইনশাল্লাহ, নাজুল ভাই। অবশ্যই। নেক্সট আবার আসবো নাকি? আচ্ছা, সময় নিয়ে আসবো। সময় নিয়ে সারাদিন থাকবে। হ্যাঁ, অবশ্যই সারাদিন এখানে থাকবো, আপনাদেরকে দেখাবো সন্ধ্যা অবশ্যই। পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আপনারা সে ভিডিওটি পাবেন। তো যাই হোক, আপনারা যদি সীতাকুণ্ড ভ্রমণে আসেন, অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাতে আসবেন, আপনাদের মন প্রাণ ভরে যাবে একদম, এটা আমার আত্মবিশ্বাস। তো ভিডিওটি কেমন লাগলো, এই জায়গাটি কেমন লাগলো, যদিও বেশিক্ষণ সময় দিতে পারি নাই, তবুও আপনাদের কাছে যেটুকু দেখাতে পারছি, আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছিল, কেমন দেখাতে পারছি। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।